চান চলো একটা সেলফি তুলি, ফোনটা বাইর করো। চলো। আরে এত দৌড়ে কেন, একটু কাছে এসো। আরে সেলফি এত দূর থেকে তুললে হয় না, একটু কাছে আস। না মানে আসছি তো। কি হয়েছে? ঝুমুর তাকায় আছে দেখে তুমি লজ্জা পাচ্ছ? তোমার পেয়ারি ননদ একটু সামনে তাকাও না। ভাবে গাড়ি থেকে নেমে যে এটাই সবচেয়ে ভালো হয়, কি বল? You are so funny, that's why I like you. সামনে তাকা। ঘুরছে, চলো। দিদি, আমার মাথায় একটু বুদ্ধি আসছে। কি বুদ্ধি? আমরা একটু এক্সেপশনাল ভাবে ছবিটা তুলি। কেমন? মনে করো যে গাড়ির গ্লাসটা নামায় বাহির থেকে হাত দিয়ে তুলবা ছবিটা। মনে হবে কি যে আমরা গাড়ির ভিতরে আছি, কেউ বাহির থেকে ছবিটা তুলে দিচ্ছে। ওয়াও, জোশ ভিউজ হবে। দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ। আর ভাই কি বলিস, জানা খুলে বাইরে বাবা নিয়ে না, বাইরে হাত দিয়ে বসে তো। টানিয়ে নিয়ে গেলে কি করবো? আরে কিছু হবে না। কিচ্ছু হবে না। শুনো, এই সেলফি না আমরা ইনস্টাগ্রাম, ফেসবুক সব জায়গায় দেবো। তুলতেছ? আরে মোবাইল নিয়ে গেল তো। বলছিলাম না তোমাকে মোবাইলটা নিয়ে যাবে। কে মোবাইল? মোবাইল নিয়ে এই গাড়িতে বসে আছো তুমি, যাও 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 যাও। বাচ্চা চল খারাপ। পাইছো? কত হইছে? 600 টাকা। ভাই দাঁড়ান ভাই, একটা কথা বলি, বুড়োর বুদ্ধি শুনলে এরকম বেড়া খাইতে হয়। দেখেন না এখন আমি বুড়োর বুদ্ধিতে আবার চালাই। তুই বলতে বলতে যাবি? জানা গেছে।
নাকি ট্রেনিং তো রসা আসলে ভাই সূর্য পশ্চিম দিকে উঠে, কারণ আমার বউ বস। এই আসছি। এই সোফাটা নিয়ে আসো আর টেবিলটা এনে মাঝখানে রাখো। আছে বৌমা, নিচতলায় বাসাটা নিলে এটা কি ঠিক হলো? মা সিক্রেট ওপেন নিজ তো ফুটবল শরীরের প্যাকেট মুচকে ওপেন আপ ভিউ সবসময় ঠান্ডা ঠান্ডা হবে আহাল ফুটবল আসে বলে তো আই আবে নিজ তো আসে কেন অবস্থা হ্যাঁ হ্যাঁ, খুব ঠিক হয়েছে, খুব ভালো বুদ্ধি হয়েছে মা এটা। মাকে বোঝাও তোর রুমে গেল। শোনো মা, নিচতলার বাসাতে কি যে উপকার সেটা তো তুমি এখন বুঝতে পারছো না, এটা আস্তে আস্তে বুঝতে পারবা। কয়েকদিন পর তো আফসোস করবা যে কেন এতদিন উপরে ছিলাম, শুধু শুধু টাকা নষ্ট করছি। কি বলি, এটাই ঠিক আছে। প্লিজ আমার পাশে অনেক ঝামেলা আছে। ভালো নাই। কি বলি, হ্যাঁ মা ভাইয়াকে বলে কোনো লাভ হবে না, ও সব সময় বড় বুদ্ধিতে চলে। ভাবি হচ্ছে একটা টেইলার, ও হচ্ছে একটা আস্ত মুভি। দেখলা না মোবাইলটা হারায় ফেললো, তারপরও শিক্ষা হলো না। এই তুই এত কথা বলিস কেন? তোর কথা বলছি, বড়রা কথা বলছে না, এর মাঝখানে তোর কথা বলা দরকার কি? আসছে জান। ইয়াতি খেতাব আসছি যান। ছেলেটা আমার পুরো বড় আচল ধরা হয়েছে। তাও সেটা কিন্তু একটু আমি সেটা না। চুপ করো, কি উল্টা কথা বল। যাও যে কাজ করছিলে সেটা করো। আমি উল্টো কথা কি কথা বললাম? আমি তো ঠিকই বলছি, ওই বইয়ের বুদ্ধিতেই আমাদের চোখ হয়, তাই না? আর আমাদের খালি কয়টা মাথা? একটাই মাথা। তাহলে কি একটা কি কেউ হারাতে চাই? কি যাও তো যাও। Is kind of like a needy dark scientist on the bar on board. They want to stay how Good. Why are kids going over here having that? রসার জায়গা তো অতিষ্ঠ হয়ে গেলাম। সেটাই তো দেখছি, এই বছর তো অনেক মশা। কি করা যায় বলো তো? কিছু একটা করো। আচ্ছা দাঁড়ো, আমি কয়েল জ্বালাই। না না, ফলের গন্ধ আমি সহ্য করতে পারি না। তাহলে আরো সব দেই। আর ওটা তো আরো সহ্য করতে পারি না। তাহলে কি করবো? এনো ব্যাট দিও, ব্যাট দিয়ে মশা মার। আমি খুব টায়ার্ড, একটু ঘুমাই নেই। আরে ততক্ষণে তো আমি মরেই যাব। মরে যাবো মানে? কেন? আরে পাপছি খেলছি এই মশার জ্বালায়, তো মশার জ্বালায় এই যে বারবার মরে যাচ্ছি। তুমি মশাগুলো মারো, আমি অংশ তিনলাম এনে। ঠিক আছে। জাস্ট আই দিলে But they had it, no good, so I'll bang it. What do you Doing crap. Yes. মামা এই না, এই যে এই বসে কিন্তু অনেক মশা। আমি অফিসে যাবো কিভাবে সকালে? একটু আসতে গেল না। আচ্ছা সাউন্ড পাওয়া যাচ্ছে তো।
ছিস ভাইয়া এমন করতেছো কেন? আরে আমার মোবাইলে নেটওয়ার্ক পাচ্ছি না। নিচতলায় বাসায় নেটওয়ার্ক থাকে না, আরো না নিচতলাতে বাসা। সবসময় প্রথমের কথা বলি। আরে খোঁজা নিয়ে কথা বলি না, আমি সত্যি কথা বলি। সব দোষ এখন নিস্তলার বাসার না। দে রিমোট দে, রিমোট দে, আমি টিভি দেখবো। আরে আমি দেখো এই চিৎকার করলো কে? ভাবি চিৎকার করে। তো না কি হয়েছে? দাঁড়াও আমি আসছি। ও মা গো বাবা, আমার কোমর গেল। কোমরের চিন্তা করতেছো, এইদিকে যে আমাকে খায় ফেলতেছে সেটার কোনো খবর নেই? কে খায় ফেলতেছে? আর তুমি কি খাদ্য নাকি তোমাকে খায় ফেলবে? ভাবি কি তুই করে বলো তো? আমি বাথরুমে গেছি, বাথরুমে গিয়ে এত বড় একটা চানা আমার দিকে এরকম এরকম করে আসতেছে, আমার না ভেঙে পড়তেছে। বলছিলাম না নিচতলার বাসাতে এই একটা প্রবলেম, পোকা মাকড় জীবনটা অতিষ্ঠ। বলছিলাম নিচতলার বাসা নিও না। এই তুই চুপ কর, সব দোষ নিস্তলার বাসার। কোথায় চালা পোকা? এত বড় সাহস আমার বউকে ভয় দেখায়। আমি এক্ষুনি যাচ্ছি ওটাকে বের নিয়ে আসবো, তুমি ভয় পেও না। ওই চালানো করে একটা এখন নিজে মারতে গেছে। পেস্ট কন্ট্রোল কোম্পানি আনলেই হয়, একটা পেস্ট কন্ট্রোল কোম্পানিকে খোঁজ দিলেই হয়, ওরা এসে কোনাকাঞ্চি থেকে পোকামাকড় সবকিছু মেরে ফেলবে। পুরো ভাবি এসব পেস্ট কন্ট্রোল কোম্পানিকে ফোন দিয়ে পড়া লাগে, ওরা একদম লুয়াস। তো কি করবো, এই বসা মাছি এই পোকা। আর বলছিলাম নিচতলার বাসাতেই প্রবলেম। এই যে দেখো চলো। আরে দেখো দেখেছি আরে নো হয়েছে বলো দিয়ে ফেলো না হ্যাঁ। এই আজকে কিন্তু শেষ করে হলাম। ছাড়ো তুমি সাথে। যখন দিব বড়দের চুরি না জয়টা খেতে এই চল
মারছে সব কি রয়েছে সব কিছু spoiler. দেখছো তোমার ছেলের মতো সাহস? আমি না তাহলে পারবি না তোমাকে কি না বলি তুমি আমি তো সব কিছু লিখে পুরো ওই তো পড়ো কিছু হয় না। Gut. এই জন্য আমি বলছিলাম যে নিস্তালে বাসা না নিতে মশা মাছি পোকা মাকড় সেই প্রতি তো চো আর কি বাকি আছে মা এই বাসা বদলাতে হবে। হ্যাঁ বাবা, বাসাটা বদলিয়ে ফেল। তুমি কি বলো? হ্যাঁ, আমিও বলি এই বাসাটা চেঞ্জ করা দরকার। আর নিচতলা বাসায় থাকবো না, এবার একদম টপ ফ্লোরে বসা নাও, 9-10 তলার দিকে। কি বলছো তুমি এইসব? নিচে থেকে এত পড়ে জানো উপরতলার বাসায় কত ঝামেলা। এই তুই চুপ করতো। তুই কি বুঝিস? তোমরা যখন বলেছি আমরা টপ ফ্লোরে বাসা নিবো, আমরা টপ ফ্লোরে নিবো। তখন তুমি কি নেবো? পুরো পরে ঠিক আছে, এটা ভালো, এটাই ফাইন। ঠিক আছে, আমরা তাহলে উপরে বাসা নিচ্ছি। কবি ডেইলি খাওয়া এই সালাম ভাই, লিফট বন্ধ কেন? স্যার কারেন্ট নাই স্যার। জেনারেটর দেন। স্যার জেনারেটর নষ্ট। তো লাইট জ্বলে কিভাবে? স্যার আইপিএস এ চলতেছে। আমি এখন উপরে উঠবো কি করে? স্যার একটু কষ্ট করে হাইটা উপরে চলে যান না। আর আপনি জেনারেটরের ব্যবস্থা করেন। স্যার জেনারেটরের ব্যবস্থা করা যাবে না, আপনি একটু কষ্ট করে হাইটা যান না। ঠিক আছে। সাড়ে সাত আবে কে কি হয়েছে? তুই হাবাচ্ছিস কেন? বাবা, সিঁড়ি দিয়ে উপরে উঠলাম তো, হাত তোলা না, হাঁপিয়ে গেছি। লিফট থাকতে সিঁড়িতে উঠলি কেন? ওই বাবা, এক্সারসাইজ করতে করতে উঠলাম আর কি, শরীরের জন্য ভালো। ও আচ্ছা, ঠিক আছে, ফ্রেশ আপ, আমি একটু আসতেছি। কোথায় যাবো বাবা? একটু মেডিসিন আনতে যাবো নিচে। এখন যাওয়ার দরকার নেই, পরে যেও অসুখ। আরে যাবো আর আসবো। না না, দরকার নেই, তুমি একটু পরে যাও, একটু কথা আছে। আহারে, হেঁটে হেঁটে সিঁড়ি বেয়ে উঠছো না? জেনারেটর তো নষ্ট, লিফট বন্ধ, বেচারা ঘামায় গেছে একদম। আচ্ছা, আমি শরবত করে দিচ্ছি, আসো ফ্রেশ হোক। এটা হিরিং না। আর তলার বাসা খুব ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাইয়া? কেমন আছেন? জি ভালো আছে, আপনার ভালো আছেন? হ্যাঁ, সরি আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। ও হচ্ছে আমার ননদ চিঙ্গুর, আর আমার হাজবেন্ড আমান। ও মাসুদ, আবিদ ছেলে কই? আর ছেলে কি বলতো? আমার মনে হয় কি আমার আলাপ আলোচনা বড় হবে, আমরা একটু খাবার অর্ডার দিই না, কি খাবেন বলেন? না না না, কোনো প্যারা নিবেন না, আমরা কিচ্ছু খাবো না। বলো। না, আমরা কিছু খাবো না, আমরা খেয়ে এসছি। হ্যাঁ, আমার মনে হয় কি ঝুমুর ওনার সাথে বসে কথা বলে, ওরা নিজেরা কথা বলবো, আমরা ওর পাশে বসে, কি বলো? হ্যাঁ, কথা বল। তো ভাবি যেটা বলে সেটা কর। হ্যাঁ, বসে বসে বসেন, আপনি বসেন প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ও এটা আমি খেয়েছি। আপনি কাজ করেন, আপনি ঠিক ঠিক, কিন্তু আমি খেয়েছি।
কেমন লাগলো ছেলেটাকে? কই পেলে এটা রে? আরে তুমি ওকে চেনো না? ও আমার দেশ সম্পর্কে চাচাতো ভাবি, ননদের দেবরের শালার আপন বন্ধু। আমাদের কি লাগে? কি কথা? মনে হয় ভালোই আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে পিছনে না? হ্যাঁ, স্বাস্থ্যটা খুব ভালো, ভালো ফ্যামিলির বোঝা যায়, কিন্তু ওর সাথে মানাবে না। হ্যাঁ, কিছু খাবেন? আমি কিছু খাবো না, আপনি খান। আমি তো খেয়েছি। এই যে 1 2 3 4 5 6 7টা চিকেন খেয়েছি আমি। আপনি এখানে বসে 7টা চিকেন খেয়েছেন? তা আপনি কি এরকম সবসময় খাওয়া দাওয়া করেন? সবসময় ইনফ্যাক্ট না, যখন আমার মন ভালো থাকে তখন আমি খাই। তো কি এরকম খাবার সবসময় খান? সব সময় না, আসলে আমার মন রাতের বেলা ভালো থাকে। হট, তুমি শুধু রাতের বেলায় ভালো থাকে? দিনের বেলাও ভালো থাকে, আসলে রাতের বেলা তো মানে ওই জায়গাটা যেতে পারি, এই জন্য আমার মনটা বেশি ভালো থাকে। ওই জায়গায় গিয়ে না, যেখানে দিনের বেলা ভেন্ডু থাকে, কিন্তু রাতের বেলা যাওয়া যায়। ও আচ্ছা, যেখানে দিনের বেলা যাওয়া যায় না, রাতের বেলা যাওয়া যায়, ওই জায়গা, ওই জায়গাটা কোন জায়গা? বার বার মানে শনি রবিবার? আপনি বারে যান? এইভাবে চিল্লাম দিয়ে বলা গিয়েছে বারে যাই। পার্কে সবসময় যাই নাকি? পার্ক খারাপ জিনিস না, গাঞ্জা যখন টান দিতে না পারি তখন বারে যাই। গাঁজা? আপনি গাঁজাও খান? আরে গাঁজা তো ভালো, সাইন্টিফিক্যালি অনেক ব্যাখ্যা আছে। আর গাঁজা তো আমি সবসময় খাই না, বাবার টাকা না থাকলে গাঁজা খাই। বাবার টাকা না থাকলে মানে? ইয়াবা আমি তো ইয়াবাও খাই। মানে আপনি ইয়াবাও খান? অবশ্যই খাই। এই যে আপনি আসার আগে ভেজিটেবল স্যুপের মধ্যে আমি 3টা ইয়াবা দিয়েছি, মানে ডাক্তার বলছে ওকে ডায়েট করতে, তাই সেগুলো 3টা ইয়াবা দিয়ে আমি গোটা দিয়ে খেয়ে ফেলেছি। একটু কাছে এসে শুনেন না, আমার কাছে 2টা বিচি আছে, ইয়াবার খাবেন আপনি? বের করি। ইয়াবা খান? কি খাই? ঝুমুর, আরে চেয়ে দাও। হ্যাঁ কোথায়? বলে নাই আমাকে, কি মনে হয় না? ভয় পাইছে মনে হয়। কি দেখিনি, দেখাতে পারি নাই, তার আগে চলে গেছে। বুঝলাম না। ভাই আমার বিয়েটা হবে না। আসো আমি বলবো না। আপু কি খাবেন? আপনি অর্ডার দেন, খান। হ্যাঁ প্লিজ। ওকে দাদা ভাই আমার চিকেনটা দেন। হাই চিকেনটা। ছেলে গাঁজা খায়, ইয়াটাও খায়? হ্যাঁ মা, মদও খায়, মুরগিও খায়, কি বাকি রাখছেন? বৌমা, এই তোমার ভালো পাত্র? এত এত ভালো পাত্র সব না করে দিয়েছি তোমার এইসব গাঁজাখোর, ইয়াবাখোর, বাবাখোর এইসব পাত্রের জন্য? শেষ পর্যন্ত তুমি এরকম একটা পাত্র সিলেক্ট করলে? মা আমি বুঝতে পারিনি। ভাবি, আমি কিন্তু এই ছেলেকে দেখতে যেতেই চাইনি, শুধু ভাইয়ার চাপাচাপিতে যেতে হলো। আরে আমরা কি আর জানতাম নাকি যে ওই ছেলে নেশাখোর? বৌমা, একটু বুদ্ধি খরচ করে কাজ করবে। এটা কোনো কথা? আমার মেয়ে একটা গাঁজাখোর, একটা নেশাখোরের সাথে দেখা করতে গেছে? সরি মা। শোন আবি, সবসময় বইয়ের বুদ্ধিতে নাচবি না, বুঝলি? কিছু না। চাকবা? না না, কিছু খাবো না। কি হচ্ছে বেরোবো? কিছু হয় নাই। কি হয়েছে জান? ওকে বলো কি হয়েছে, বউকে বলো। কি? আরে অফিসে ঝামেলা হচ্ছে, বস কোথ থেকে তার এক আত্মীয়কে ধরে নিয়ে আসছে, সে না জেনে না বুঝে আমার উপর খবরদারি শুরু করছে। এখন আমার মেজাজ খারাপ হচ্ছে, চাকরি ছেড়ে দিতে ইচ্ছা করছে। চাকরি ছেড়ে দিতে ইচ্ছা করতেছে? চাকরি ছেড়ে দাও, চাকরি করতে গিয়ে বলছে। চাকরি ছেড়ে দিব তো সংসার চলবে কিভাবে? আমরা বিজনেস করব। বিজনেস? হ্যাঁ, আরে আমার এক চাচাতো ভাই আছে, সে ভয়ঙ্কর ভালো লেভেলের বিজনেস করে, তার কাছে ডাবল প্রফিট হয়, বুঝছো? কি বলবো? হ্যাঁ, মঞ্জু ভাইয়ের সাথে আমি আজকে কথা বলবো, বুঝছো? তার কাছে আমাদের সব টাকা ইনভেস্ট করে দিব, আমরা রাতারাতি লাখপতি হয়ে যাই। সত্যি? তাহলে তো কথা বলা দরকার।
আমি কথা বলছি। ঠিক আছে। কি বলো তুমি এসব? লাখপতি হবে মানে? আরে তুমি তো আবার কোটিপতি। আর কয়েকদিনের মধ্যে জামাইকে আমি বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট বিগেস্ট মিলেনিয়ার বানিয়ে দেবো। মিলিনিয়ার? বিলিয়নিয়ার, বিলিয়নিয়ার। বিলিয়নিয়ারের ওয়াইফ হলো, ব্যাপারটা ভাবতে জানি কেমন লাগছে। মঞ্জু ভাই, আপনাকে আরেকটু পায়েস দিই, আর কিছু খাবেন? করে দিই? না 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 না, আর দরকার নেই, আর অনেক খেয়েছি, পেটে আর জায়গা নাই। আচ্ছা ভাইয়া, মানে প্রফিটটা কত পার্সেন্ট হতে পারে? প্রফিট 200%। 200%? এত টাকা? আরে এত টাকা দেখেই তো আমি মঞ্জু ভাইয়ের কথা তোমাকে বলছি। শোনো জামাই, আমাদের এখানে ইনভেস্টমেন্টের কোনো অভাব নাই। হাজার হাজার কোটি কোটি টাকা নিয়ে বসে আছে, কিন্তু আমরা তো নিতে পারছি না। এত টাকা কোথায় ইনভেস্ট করবো তুমি বলো আমাকে? জায়গা নাই। কিন্তু তুমি জামাই বলে কথা, আমাদের ফ্যামিলি মেম্বার। তোমার টাকা মানে আমার টাকা, আমাদের লাভ মানে তোমার লাভ। এই জন্যই তো তোমাকে ইনভেস্টমেন্টে আছে। অন্যদেরকে 100 টাকা লাভ দিলে চলবে, কিন্তু তোমাদেরকে কি 100 টাকা লাভ দিলে চলবে? চলবে না মঞ্জু ভাই, চলবে না। এই জন্য তো 200%। 300 টাকা দিতাম, কিন্তু 300 টাকা আবার আমাদের একটু প্রেশার হয়ে যায়। মঞ্জু ভাই, টাকাটা কবে নেবেন? টাকা কিনে দিলে? জি ভাইয়া, টাকা রেডি। এক মিনিট। হ্যালো, না না শরীফ ভাই, আর টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন না আপনি। আমাদের লক হয়ে গেছে সবকিছু, আমাদের এখনো জায়গা নাই। না না না, উই ক্যান টেক এনি ইনভেস্টমেন্ট, নো মোর। জি জি শরীফ ভাই, থ্যাংক ইউ। একটা মিটিং আছে শরীফ ভাই, রাখি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। দেখছো, ইনভেস্টমেন্টের জন্য সবাই আমাদেরকে পাগল করে ফেলছে। যাই হোক, টাকা যদি রেডি থাকে তাহলে দিয়ে দাও, শুভস্য শীঘ্র। টাকা ঘরের মধ্যে রেখে লাভ কি? টাকা তো আর ঘরের মধ্যে রাখলে বাচ্চা দিবে না। টাকা যদি আমাদের কাছে দাও, টাকা ডিম দিবে, বাচ্চা দিবে, সবকিছু দিবে। মঞ্জু ভাই, আর চা করে দেবো আরেক কাপ? আরেক কাপ চা? না, লাঞ্চ টাইমে চা খাবো না। তাহলে ভাইয়া লাঞ্চটাই করে যান। লাঞ্চ করবো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি রেডি করছি বস। ঠিক আছে। জামাই, ব্যবসাটা হচ্ছে আমাদের খুবই সিম্পল। আমরা এখান থেকে ইনভেস্ট করবো, আবার ওখান থেকে ইনভেস্ট করবো, ঠিক আছে? ইনভেস্টমেন্ট ইজ দ্য আবির, জি বাবা। শুনলাম তুই নাকি চাকরি ছেড়ে দিয়েছিস। বাবা ঠিকই শুনেছ, চাকরি ছেড়ে দিয়েছি। কেন চাকরি ছেড়ে দিয়েছিস জানতে পারি কি? চাকরি আর করবো না বাবা, বিজনেস করব। কি বিজনেস করবি? বাবা, আমার চাচাতো ভাই মঞ্জু ভাইয়ের সাথে বিজনেস করবে। কোন মঞ্জু? মা, চিনতে পারেন না মঞ্জু ভাইকে? আমাদের বিয়েতে আসছিল, ওই যে 9-10টা রোস্ট একাই খেয়ে ফেলছে। বৌমা, আমি মনে হয় চিনতে পেরেছি, তোমার বাবার খালাতো ভাইয়ের ছেলে না? হ্যাঁ, মঞ্জু ভাই। ওনার তো হিউজ বিজনেস। ওনার ওইখানে হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট। উনি তো কোনোভাবেই রাজি হচ্ছিল না। আমি জোর করে আবির ওনার পার্টনার করেছি। বাই। তো কত টাকা ইনভেস্ট করবে? বাবা প্রায় 10 লাখ টাকা। 10 লাখ টাকা? এত টাকা? আচ্ছা আমাকে একটা মঞ্জু ভাই না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাই কেমন আছো? কি ব্যাপার, এদিকে কি মনে কইরা? এই তো চা খাইতে আসছিলাম, আপনাকে দেখে তো ভালো হয়েছে, আমি তো আপনাকে খুঁজতেছিলাম। আমার খুঁজতেছিল তো, চলো বাসায় চলো। বাসায় না না, বাসায় যাবো না। যাবে না? না তুমি জামাই বলো কি ব্যাপার, কি জন্য খুঁজতেছিল? ভাই, ওই এই মাসের টাকাটা তো পাইলাম না এখনো। কি বলো, ওই মাসে টাকা তুমি পাও? আমি তো নিয়ে যাতে চেক সাইন করে দিয়ে আসছি তোমার নামে। চেক তো দিছেন, কিন্তু চেক তো ডিসঅনার হয়েছে। হ্যাঁ, তাহলে কি বলো? আচ্ছা তাহলে এমন হয়েছে যে ওই যে আমরা কিন্তু টাকা জমা দেয়, বুঝছো না? হয়তো অ্যাকাউন্ট খালি হয়ে গেছে, এই জন্য চেকটা ডিজার্ভ হয়ে গেছে। তুমি কোনো চিন্তা করো না, তুমি কালকে একদম 1st আওয়ারে চেকটা জমা দিয়ে দেবে, একদম অনার হয়ে যাবে, কোনো চিন্তা করো না, ঠিক আছে? ঠিক আছে। তো জামাই, কিছু যদি মনে না করো তাহলে আবার একটু কাজ আছে, আমি একটু যাই চাইলে। আচ্ছা, আমি কিন্তু সকালবেলা চেক জমা দিই। সকালবেলা চেক জমা দিও। আর ওই জামাই এখানে একটা চার একটা বিস্কুট আছিল আর কি। আচ্ছা ঠিক আছে, আসি। আল্লাহ হাফেজ। আল্লাহ। আসসালামু আলাইকুম জামাই। আপনার ব্যাগটা রেখে গেছেন। ঠিক আছে জামাই, হ্যাঁ আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম জামাই। হ্যাঁ, ভালো থাকো।
বসুন মা বসুন আপনি দেবেন ও তো বাসাও নেই। ও আচ্ছা বৌমা, আমার তো সেলুন শেষ হয়ে গেছে, 2 দিন ধরে আবিকে বলছি, কোনো ব্যবস্থা তো করছে না। শোনো বৌমা, ঝুমুরের সেমিস্টার টাকাটাও তো জমা দেওয়া হয়নি এখন। আবির আসলে আমি ওকে জিজ্ঞেস করে দেন। ওই যে আবির চলে আসে। কি রে আবির, কোথায় ছিলি? এই তো একটু বাইরে গিয়েছিলাম। আচ্ছা আবি, আমার তো ইনসুলিন লাগবে। না বাবা, ঝুমুরের সেমিস্টারের টাকা দেওয়াও কিন্তু বাকি আছে, এই মাসের 10 তারিখের মধ্যেই জমা দিতে হবে। ঠিক আছে মা, দেখছি, চিন্তা করো না, ব্যবস্থা হয়ে যাবে। তুই যে করবি সব বোঝা হয়ে গেছে আমার, কি আছে কপালে কে জানে। চলো। হ্যাঁ আবি, চা দাও। মঞ্জু ভাইয়ের সঙ্গে দেখা হচ্ছিল? হ্যাঁ দেখা হয়েছে, বললো তো কালকে সকালে চেকটা জমা দিতে, কিন্তু কেমন যেন তালবাহানা করছে, মনে হয় টাকা দিবে না। 3 মাস হয়ে গেল টাকা দিচ্ছে না, কি করবো কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে চাকরিটা আবার শুরু করতে হবে। চা খাও। টেনশন নিও না। ছেলেটা যে কত বড় ভুল করলো। একেবারে আমাদের পথে বসিয়ে ছাড়লো। ওর বউয়ের বুদ্ধি মতো চলে কত বড় সর্বনাশনা করলো, কি যে হবে। ওকে কে বোঝাবে, বউ তোর সর্বনাশ করে দিল। জান, আমি বুঝতেছি তোমার অনেক টেনশন হচ্ছে। শুনো, তুমি প্লিজ আর কোনো বুদ্ধি দিও না আমাকে, আমাকে একটু একা থাকতে দাও। Baby, you're about. And so it's the third on the dimension. আবির, বৌমা, আবির, কি হয়েছে বাবা, চিৎকার করছো কেন? আবির দেখ, এটা পড়ে দেখ আপনি কি লেগেছে দেখ। কি হয়েছে? মঞ্জু ভাইকে পুলিশ করছে? সে তো প্রতারক, সে নাকি হাজার হাজার মানুষের সাথে প্রতারণা করছে। কি বলবো ভাবি, আমি তো চুপ করো, আরেকটা কথা বলবে না। তোমার কথা শুনে, তোমার বুদ্ধি শুনে আজকে আমি তোমাকে পড়ে হয়ে গেলাম।
বাবা তো ফোনটাও বন্ধ করে রেখেছে। কি বল? কিন্তু হচ্ছে না তো। আবির, কি রে, কোথায় ছিলে এতক্ষণ? মা আমার ভালো লাগছে না, আমি পরে কথা বলি। বৌমা কি তোর সাথে ছিল? না তো। বৌমা সে কখন বের হয়ে গেছে, এখনো বাসায় আসেনি, ফোনটাও বন্ধ পাচ্ছি। কি বলো, কোথায় গেছে? আচ্ছা, তুই কি বৌমার সাথে রাগারাগি করেছিস? ওর জন্য আজকে আমার এই অবস্থা। ওর বুদ্ধি শুনে শুনে আমি পথে বসেছি। না, কথাটা তুই ঠিক বলিসনি। ওর কথা শুনে পথে বসিসনি তুই। তুই নিজে কোনো কিছু জাজ না করে ওকে না বুঝে যখন যা ইচ্ছে তাই করেছিস। এই জন্য তোর এই অবস্থা। ও ছোট মানুষ, ভুল করতেই পারে। তুই বড় হয়ে তুই ওকে বুঝাতে পারলি না, সব দোষ তোর। আমি এত কিছু বুঝি না, যেমন করে হোক মেয়েটাকে বাসায় নিয়ে আয়। হৃদয় তুলে দিলাম যারে, সে তো বোঝে না রে। ও হৃদয় তুলে দিলাম যারে, সে তো বোঝে না রে। ভালোবাসা ছাড়া একটা মানুষ কি করে বাঁচতে পারে? বিন্দিয়া রে, তুই ছাড়া কেউ নাই রে আপন এই জগৎ সংসারে। ও বিন্দিয়া রে, তুই ছাড়া কেউ নাই রে আপন এই জগৎ সংসারে। তোর ওই চোখের স্বপ্ন মায়াতে বেঁধেছি আমার ঘর। তোর ওই চোখের স্বপ্ন মায়াতে বেঁধেছি আমার ঘর। তোরে না দেখলে একটি পলক পড়ে এই অন্তর। বলো ভালোবাসা ছাড়া একটা মানুষ কি করে বাঁচতে পারে? বিন্দিয়া রে, তুই ছাড়া কেউ নাই রে আপন এই জগৎ সংসারে। বিন্দিয়া রে, তুই ছাড়া কেউ নাই রে আপন এই জগৎ সংসারে। তোর ওই মনের শীতল ছায়া থাকবো জনম ভর। তোর ওই মনের শীতল ছায়া থাকবো জনম ভর। পরাণে পরাণ বাঁধিব দুজন, হব না তো পর। বলো ভালোবাসা
বুঝতে পারে বিন্দিয়ারে তুই ছাড়া কে নাই রে আপন এই জগৎ সংসারে ও বিন্দিয়ারে তুই ছাড়া কে নাই রে আপন এই জগৎ সংসারে বিন্দিয়ারে তুই ছাড়া কে নাই রে আপন এই জগৎ সংসারে তুমি এখানে কেন এখানে আসা নিষেধ? কিভাবে জানলাম এখানে আছি? তোমার মন খারাপ হলে তুমি এখানে আসছো, এটা আমি জানি। কি জন্য আসছো? নিজের বোর কাছে আসতে পারবো না? না আসাই ভালো। বউয়ের জন্য তো তোমার রাস্তায় ফকির হইতে হয়েছে, বউয়ের কাছে না আসাই ভালো। ওরে বাবা, এত রাগ? রাগ না, সত্যি সত্যি। আমি না তোমাকে সবসময় ভুল বুদ্ধি দিছি, সব ভুল বুদ্ধি দিছি আমি। তুমি আমাকে খারাপ বুদ্ধি দাও নাই, তুমি আমাকে ভালোবেসে বুদ্ধি দিছো। আর আমি তোমাকে ভালোবাসি বলেই তোমার বুদ্ধি মতো কাজ করছি। এখানে ভালো বুদ্ধি খারাপ বুদ্ধির কিছু নাই। স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে, দুজন দুজনের কথাকে পরামর্শকে প্রায়োরিটি দিবে, এটা তো স্বাভাবিক, তাই না? তাহলে তুমি যে আমাকে এতগুলো বকা দিলা? ওরে আমার বউরে, সোহাগ করেন যিনি, শাসনও করেন তিনি, জানো না? টাকা রাগ করতে হবে না। হ্যালো, থ্যাংক ইউ ভেরি মাচ। সত্যি? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কে ফোন করেছে? মঞ্জু ভাই ফোন করছিল। কি বলে উনি? মঞ্জু ভাইয়ের যে পার্টনার ছিল না, যে টাকা নিয়ে পালাইছিল, পুলিশ তাকে ধরছে, জেলে দিছে। এখন মঞ্জু ভাইয়ের বিজনেস সব ঠিকঠাক হয়ে গেছে, আমাদের টাকা পয়সা দিয়ে দিবে। অলরেডি আমার অ্যাকাউন্টে নাকি 5 লাখ টাকা জমা দিয়ে ফেলছে। 1 তারিখ থেকে তার অফিসে বসতে বসতে 1 লাখ টাকা মাসের স্যালারি। বাহ, এটা তো গুড নিউজ। ইয়েস। দেখছো, বউয়ের বুদ্ধি কিন্তু সবসময় খারাপ না। আবার জিগায়, বোর বুদ্ধি বেস্ট বুদ্ধি। আরো বেশি বেশি বুদ্ধি দিও। শিওর। হ্যাঁ।